শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে এই ভ্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর আজকের ভ্লগটা অনেকটাই ছোট, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল দেখো একটু মোছামুছির কাজ করছি। মানে গতকালও একটা ভিডিও দিয়েছিলাম ঘর ক্লিনিংয়ের, কিন্তু না, আজকের কোনো ক্লিনিং করছি না। এই বেড কভারটা চেঞ্জ করব, তার আগে ভাবলাম বেডটাকে একটু মোছামুছি করে নিই। আর এই ঘরের বেডটায় আমার কি বলবো, এত পরিমাণে ধুলো জমে যায় কাজে কাজে যে পরিষ্কার করতে না ভীষণই মানে কি বলবো বিরক্তিকর লাগে। তাই জন্য ভাবলাম আগে মোছামুছিটা করে নিই, তারপরে চেঞ্জ করে দেবো। অনেক দিদিভাইদের ভিডিওতে দেখেছি তাদের এই বিছনার তোষকগুলো কত সুন্দর পরিষ্কার চকচক করে, কিন্তু আমার এই তোষকটা কোনো মতেই আর পরিষ্কার আর হয় না। যতই সপ্তাহে একবার বা দুবার করে ঝাড়া পোছা করি না কেন, সেই যে কোথা থেকে ধুলো বালি আটকে যায় নিজেও বুঝি না, জানো তো। তো যাই হোক, এই যে দেখো এখন আমি বেড কভারটা পেতে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিদিভাইরা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর একটা কথা, যে দিদিভাইরা আমাকে বলছো যে প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পাশে থাকার, কিন্তু এইভাবে কিন্তু নয়। এইভাবে হলে কিন্তু ভিডিও বানিয়ে যে তুমি সবার ভিডিওতে গিয়ে রিকোয়েস্ট করবে যে আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, এইভাবে নয়। তুমি কত কাকেই বা বলবে বলো ভিডিওতে গিয়ে যে সাপোর্ট করো আমাকে, মানে হেল্প করো, কিন্তু আমার মনে হয় তুমি কন্টেন্ট ভালো করো। কন্টেন্ট ভালো করলে দেখবে সমস্ত ভিডিওতে যদি তোমার মানে একটা ভিডিওতে যদি ভিউজ আসতে থাকে, তাহলে প্রতিটা ভিডিওতে তোমার ভিউজ আসবে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে বলো তো, যদি বলো আমার ভিডিওতে তাহলে ভিউজ নেই কেন, প্রথম প্রথম যখন চ্যানেলটা ওপেন করেছিলাম অনেক কিছু না জেনে বুঝে চ্যানেলটা ওপেন করে ভিডিও আপলোড দিতাম। তো একটা বছর যাওয়ার পর থেকে আমার যতটা ওয়াচ টাইম আছে তার অর্ধেক করে কেটে নিচ্ছে। তো সেই কারণেই আমার চ্যানেলের এই একটা অবস্থা, যেটাতে আমি খুবই ডিপ্রেশনে আছি, জানো তো। আমি জানি না আমি কোনোদিনও সফল হতে পারবো কি না। আর কি বলবো বলো, মানে একটা চ্যানেলকে কিভাবে যে দাঁড় করাতে হয় সেটা হয়তো আমার থেকে ভালো কেউ জানে না। আর তোমরা যারা নতুন ইউটিউবার আছো, ভিডিও বা কাজ করছো ভিডিও মানে ইউটিউবে, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা হাল ছেড়ো না। মানে আমি যেভাবে হাল ছাড়ছি না, তোমরাও হাল ছেড়ো না। কি আর বলবো, মানে আমার তো মুখের ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ যে হারে আমার ওয়াচ টাইম 1 বছর পর থেকে কেটে নিচ্ছে, তো ভিডিও বানানোর ইচ্ছাটাই না চলে যাচ্ছে, জানো তো। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, হয়তো কারোর খারাপ লাগলো, আবার কারোর ভালোও লাগলো। তো এখানে দেখো আমি এখন জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। আর প্রখর রোদের একটা তাপ, জানো তো। সকাল 7:30 8টার মধ্যে এখন প্রখর রোদ উঠে যায়, আর সেই রোদটা মানে সূর্য অস্ত যায় বিকেল ওই ধরো 4:30 5টার দিকে। টানা রোদ থাকে ছাদে, মানে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড় আমার কড়কড়ে করে শুকনো হয়ে যায়। আর ওই ঘরের যে বিছনার চাদরটা তুলেছিলাম সেটা না একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, জানো তো। কারণ সাদা চাদর এতটা পরিমাণে নোংরা হয়ে যায়, তাই একটু গরম জলে না ভিজালে কোনো মতেই নোংরা পরিষ্কার হয় না। আর এখন না চলে এসেছি রান্নাঘরে প্রচুর কাজকর্ম, জানো তো। আজকের কোনটা ছেড়ে যে কোনটা করব নিজেই বুঝতে পারছি না। আর তার ওপর হচ্ছে আজকের শনিবার, আমার নিরামিষ। আর নিরামিষের দিন দেখবে একটু ঝামেলা থাকে, ধোয়া মোছার কাজ তো থাকেই, তার সঙ্গে নিরামিষ রান্নাটাও থাকে।
এখন তো কি বলবো, মানে সপ্তাহে আমার 2 দিন করে নিরামিষ, কিন্তু নিরামিষের দিন আসলেই আগের দিন থেকেই আমি ভাবতে শুরু করি যে আমি কি রান্না করব। আলুগুলো দেখো না, কালকের এনে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে ধোয়া হয়নি। আর এখনকার নতুন আলুতে এত পরিমাণে বালি থাকে যে ছুরির মধ্যে রেখে দিলে যে জায়গায় সবজি রাখি পুরো নোংরা হয়ে যায়। তাই বাজার থেকে যখনইও আলু আনুক না কেন, আমি না এভাবে চুপড়ির মধ্যে করে ধুয়ে রোদ্দুরে শুকনো করতে দিই। আগে তো অনেক ছোট ছোট গুঁড়ি আলু আনতো, কিন্তু এখন না সেটা বন্ধ হয়ে গেছে। তো মানে গুঁড়ি আলুটা না আলুর দম খেতেই বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আলুর দমটা এখন আমরা আর খাই না সেইভাবে, তাই আনাও হয় না। আর এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে বসালাম টমেটোর চাটনি আর একদিকে আমার ডাল সিদ্ধ হচ্ছে। আর এই যে দেখো আমার টমেটোর চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। আগের দিন না চাটনি যে বানিয়েছিলাম সেটা না গুড়ের ছিল, আর আমার গুড়টাও শেষ হয়ে গেছে, তাই আজকে চিনি দিয়েই টমেটোর চাটনিটা বানালাম। নিরামিষের দিন রান্নাবান্নার ঝামেলা যতই থাকুক না কেন, মানে নিরামিষ রান্নার কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়, জানো তো। প্রতিদিনই তো আমরা সপ্তাহে আমিষ, মাছ, মাংস, ডিম খেয়ে থাকি, কিন্তু নিরামিষের দিন রান্নাবান্নাটা যদি একটু ভালো করে করা যায় তাহলে এত সুন্দর খেতে লাগে যে বলার মতো নয়। তো এখন স্নান টান করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা ওই 1টার মতো, অনেকটাই বেলা হয়ে গেছে। ঠাকুরকে পুজো দিতে দেখো প্রতিদিনই আমার এই 1টা 1:30 বেজেই যায়, আর তাও তো আজকে ছেলের স্কুল ছুটি শনিবার, তাও এত লেট। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও।